আপনি কি জানেন আনন্দ উৎসবে ফোটানো আতশবাজি আবিষ্কার হয়েছে রান্নাঘরে, কাস্টমারের রাগের কারণে আবিষ্কার হয়েছে পটেটো চিপস, আর সামান্য একটি ভুলের কারণে জন্ম হয়েছে কোকাকোলার। কি মাথা ঘুরে দিলাম তো? এমনই মাথা ঘোরানো কিছু আবিষ্কার নিয়ে আজকের এই ভিডিও, যেগুলো শুধুমাত্র বিজ্ঞানীদের ভুলের কারণে আবিষ্কার হয়েছিল। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মজাদার ভিডিওটি শুরু করা যাক। 1886 সালে মাথা ব্যথার টনিক হিসেবে আবিষ্কার হয়েছিল এক ধরনের সিরাপ। সেটি প্রথম দিকে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে প্রতি গ্লাস অনুযায়ী বিক্রি করা হতো। সেই পানীয় রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। হঠাৎ এক ক্রেতা সেই পানীয় কিনতে গেলে তাকে ঠান্ডা জলের পরিবর্তে কার্বনেটেড মেশানো জলের সঙ্গে মিশ্রিত সিরাপ দেওয়া হয়, আর তখনই আবিষ্কার হয় কোকাকোলার। 1853 সালের দিকে ফ্রেঞ্চ ফ্রাই জনপ্রিয় একটি খাবার ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক রেস্তোরাঁয় এক গ্রাহক ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেন। গ্রাহকটি দুইবার সে ফ্রেঞ্চ ফ্রাই ফিরিয়ে দেন এবং অভিযোগ করেন আলুগুলো মোটা করে কাটা হয়েছে এবং তাতে লবণও কম হয়েছে। তার বারবার অভিযোগে বিরক্ত হয়ে রাঁধুনি সে আলুর টুকরোগুলো একদম পাতলা কাগজের মতো করে কেটে ফ্রাই করেন, সেগুলি মচমচে করে ভাজেন এবং তাতে লবণ ছিটিয়ে দেন। আশ্চর্যজনকভাবে সে আলু ভাজাটি সে গ্রাহকটি খুবই পছন্দ করেন এবং সেখান থেকে জন্ম হয় আপনার আমার প্রিয় পটেটো চিপস। কোনো শখের জিনিস ভাঙলে প্রথমে মাথায় আসে আঠার কথা। জানেন কি, রীতিমতো কাকতালীয়ভাবে আবিষ্কার হয়েছিল সুপারগুলো। 1982 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্রবাহিনীর জন্য ডক্টর হ্যারি কুপার গবেষণা চালিয়ে এক ধরনের আটা তৈরি করেছিলেন। যদিও তখন এই আটা নিয়ে খুব একটা হইচই পড়ে যায়নি, কিন্তু ঠিক তার 9 বছর পর সে আটা দিয়ে যখন একজোড়া রিফ্র্যাক্টোমিটার প্রিজমের মাঝে ব্যবহার করেন, তখন দেখেন সেগুলি একে অপরের সঙ্গে শক্তভাবে আটকে রয়েছে। তারপরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সুপারগুলোর জাদু। ভেবেচিন্তে তৈরি করা হয়নি কাঠি আইসক্রিম। কাঠি আইসক্রিমের উদ্ভাবন হয়েছিল একেবারে আচমকা, তাও আবার 11 বছরের এক শিশুর হাত ধরে। দুপুরবেলা বাড়ির খোলা বারান্দায় বসে শরবতের চুমুক দিতে দিতে কখন যেন নিজের ঘরে ঢুকে পড়েছিল ওই শিশু। বারান্দায় রয়ে গিয়েছিল সেই শরবতের গ্লাসটি, তাতে কিছুটা চিনি মেশানো সোডা শরবত আর একটি কাঠি পড়েছিল। ওই কাঠি দিয়ে মাঝে মধ্যে শরবত নাড়িয়ে নাড়িয়ে চুমুক দিচ্ছিল সে। ক্লাসের কথা বেমালুম ভুলে যাওয়ায় রাতভর ঠান্ডায় তা পড়েছিল ওই বারান্দায়। পরের দিন সকালে উঠে শিশুর নজরে পড়ে গ্লাসের শরবত জমে বরফ হয়ে গেছে এবং তার মাঝের কাঠিটি খাড়া হয়ে রয়েছে। কাঠিতে লেগে থাকা সে বরফগুলা চেখে মনে হয়েছিল দারুণ এক স্বাদের। প্রায় 117 বছর আগে এভাবে হঠাৎ কাঠি আইসক্রিম তৈরি করে ফেলেছিলেন আমেরিকার সান ফ্রান্সিসকো বে এলাকার বাসিন্দা ফ্রান্সিস উইলিয়াম এভারসন। রান্না করে আবিষ্কার হয়েছে আতশবাজির। এটা কি ভাবা যায়? হ্যাঁ বন্ধুরা, চীনে একটি রেস্তোরাঁর কিচেনে এক শেফ পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তখন বাসের মধ্যে উপকরণ ঢুকিয়ে রান্না করার যুগ ছিল। ওই শেফ কাঠকয়লা, সালফার এবং সল্টপিটার নামে একটি উপকরণ একসঙ্গে মিশিয়ে বাসের মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। বাস, তারপরেই ঘটে যায় বিস্ফোরণ, আর এভাবেই জন্ম নেয় আতশবাজির। ক্যাথোড্রে আবিষ্কার হয়েছিল অনেক আগেই, কিন্তু গবেষকরা তখনও জানত না এটি ব্যবহার করে মানবদেহের কঙ্কালের ছবি তোলা সম্ভব। 1895 সালে জার্মান পদার্থবিদ উইলিয়াম রঞ্জন কালো কার্ডবোর্ডে ঢাকা গনসাস টিউবে ক্যাথোড রশ্মি চালিয়ে পরীক্ষা করেছিলেন। মূলত তার উদ্দেশ্য ছিল গনসাস থেকে ক্যাথোড্রে বের হয় কিনা তা দেখার জন্য। কিন্তু এ সময় তিনি লক্ষ্য করেন যেখানে তিনি দাঁড়িয়ে আছেন তার কয়েক ফুট দূরে এক ধরনের আলোক রশ্মি দেখা যাচ্ছে। তিনি ধারণা করলেন কার্ডবোর্ড কোথাও ফেটে গিয়ে হয়তো আলো বেরোচ্ছে। পরীক্ষা করে দেখলেন কার্ডবোর্ড ফেটে নয়, বরং কার্ডবোর্ড ভেদ করে রশ্মি বের হচ্ছে। হঠাৎ তার মাথায় এলো, যে রশ্মি কার্ডবোর্ড ভেদ করতে পারছে তা মানবদেহ কেন পারবে না? তিনি তার স্ত্রী হাত সামনে রেখে পরীক্ষা চালালেন এবং মানবদেহের কঙ্কালের ফটোগ্রাফিক ইমেজ তৈরিতে সক্ষম হলেন। পরে তিনি এর নাম দেন এক্স রে। ভিডিওটির ইনফরমেশনগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এমনই ইন্টারেস্টিং এবং অজানা রহস্যময় ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।